আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকের এই আমার ছোট্ট ভিডিওর মূল বিষয় হচ্ছে যে আমরা যে রসুনের পিজিআর ব্যবহার করে থাকি সেটা আসলে আমাদের রসুনে কতটা ক্ষতি করে এবং কতটা ভালো করে সেই বিষয়ে আলোচনা করব। তো বন্ধুরা, এই ভিডিওটিকেও একটু না টেনে সম্পূর্ণটা দেখবেন, তার কারণ এই ভিডিওটিতে আজ এমন একটি আপনাদেরকে গোপন কথা জানিয়ে দেব, পিজিআর ব্যবহারের আগে আপনারা অন্তত একবার হলেও সাবধান হয়ে যাবেন। তো বন্ধুরা দেখুন, পিজিআর এর মেন কাজ হলো, মানে প্রথমে বলে আপনাদেরকে পিজিআর এর নাম। যেমন যেমন পিজিআর এর মধ্যে পড়ে কালট্রা, তাবলি, টিকটাক। এক কথায় যে সকল ওষুধগুলো আমাদের রসুনের গুটিটিকে অতি তাড়াতাড়ি মোটা করে দেয় সেইগুলিকে আমরা পিজিআর বলে থাকি। তো বন্ধুরা, পিজিআর এর একটি ক্ষতির দিক রয়েছে, সেটা কিন্তু আমাদের অবশ্যই জানার দরকার, তারপরে জমিতে স্প্রে করার দরকার। তো বন্ধুরা, ক্ষতির দিকটা এটাই যে রসুনটি যারা স্টক করতে চান, রসুনটি তাদের জন্যই পিজিআর ব্যবহার করা ক্ষতি। তার কারণ পিজিআর জমিতে ব্যবহার করার ফলে আপনি যদি রসুনটি বেশি দিন স্টক করতে যান তাহলে কিন্তু পারবেন না। এই কারণে যে সকল রসুনগুলো পিজিআর দিয়ে তৈরি করা হয় সেই সকল রসুনগুলো ঘরে বেশি দিন স্টক করে রাখা যায় না। কীরকম? ঘরে স্টক করা যায় না বলতে গেলে, আপনার রসুনটি যখন তুলে বাড়ি নিয়ে যাবেন তখন 5 থেকে 6 মাস পরে রসুনটি ঠোস হয়ে যাবে, রসুনটি শোলা হয়ে যাবে, রসুনটি ওজন কমে যাবে। আর দ্বিতীয়ত হলো, রসুনটির ভিতরে কালো স্পট দেখা দিতে পারে। তাই যে সকল বন্ধুরা রসুন বাড়িতে স্টক করতে চান, কিছুদিন পরে বেচতে চান, তাদেরকে রিকোয়েস্ট করব আপনারা রসুনের পিজিআর, কালট্রা, তাবলি এই ধরনের ওষুধ জমিতে স্প্রে করবেন না। এই সকল ওষুধ স্প্রে না করেও রসুন মোটা করার পদ্ধতি রয়েছে, আমি ভিডিওর শেষে সেগুলি আলোচনা করব। এবার বলি বন্ধুরা, পিজিআর এর ভালো দিক। পিজিআর এর ভালো দিক বলতে গেলে, রসুনটি আপনি যদি অতি তাড়াতাড়ি বেচে দেন তাহলে পিজিআর আপনি দিতে পারেন। তার কারণ পিজিআর ব্যবহার করলে রসুনটি অতি তাড়াতাড়ি মোটা হয়ে যাবে, স্বাভাবিকের তুলনায় গুঠিটি অনেক মোটা হবে, তাই আপনি লাভবান হবেন। তাই যারা রসুন কাঁচা বেচে দিতে চান তারা জমিতে পিজিআর ব্যবহার করুন। কিন্তু পিজিআর ব্যবহার করার ফলে আরেকটি ক্ষতি রয়েছে, সেটি হলো বন্ধুরা, আমাদের শরীরে এই পিজিআরের প্রভাব পড়ে, আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগ দেখা দেয় এই পিজিআর ব্যবহার করা ফসল আমরা যদি খেয়ে থাকি। এছাড়াও পিজিআর ব্যবহার করার ফলে আপনার রসুনটি মোটা হবে ঠিকই, কিন্তু সেই জমির মাটিতে তার প্রভাব কিন্তু অনেকটাই পড়ে থাকে। ফলে রসুনের পরে আপনি যে সকল চাষটি করবেন সেই চাষে কিন্তু এই পিজিআরের প্রভাব পড়ে। তাই আপনারা পিজিআর ব্যবহার করার আগে যেখান থেকে সংগ্রহ করবেন তার সঙ্গে ভালোভাবে বুঝে তারপরে জমিতে পিজিআর ব্যবহার করবেন। পিজিআরের যেমন ভালো দিক রয়েছে, পিজিআরের কিন্তু খারাপ দিকও রয়েছে। তবে আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব পিজিআর থেকে এড়িয়ে চলা, তার কারণ পিজিআর জমিতে ব্যবহার না করেও রসুন মোটা করা যায়, সে বিষয়ে আমি তো বললাম আলোচনা করব। তো বন্ধুরা, এবার আসি যে রসুনে পিজিআর ব্যবহার না করে কিভাবে মোটা করা যায়। তো বন্ধুরা, সেটা জানার আগে ভিডিওটি যদি ভালো লাগে, কথাগুলি যদি আপনাদের মানে একটু উপকারে আসে, তবে অবশ্যই একটা লাইক দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, এবার বলি যে রসুনে পিজিআর, কালট্রা, তাবলি, টিকটাক এই ধরনের ওষুধ ছাড়া কিভাবে রসুন মোটা করব। তো বন্ধুরা, এই রসুনটি আর 15 থেকে 20 দিন বাদ দিয়ে আমরা বাড়ি নিয়ে যাবো, তুলে ফেলবো। এই রসুনটিতে আজকে সেচের কাজ চলছে, আমি সেচ দিতে এসেছি এই রসুনটিতে আমি একটা আজ ওষুধ স্প্রে করলাম, যেটা আমি ভিডিও আপলোড করে থাকলে প্রায় ভিডিওতেই বলে থাকি টিল। কিন্তু টিল জাতীয় আজকে নতুন একটি কীটনাশক ওষুধ আমরা জমিতে স্প্রে করলাম, সেটা হলো বাম্পার। এটা খুব ভালো কোম্পানির একটি ওষুধ, আপনারা বাম্পার ব্যবহার করুন রসুনে। এই বাম্পার ব্যবহার করলে রসুনের গাছটিকে টাইট করে দেবে, রসুনের গাছের এই যে গলা, এই গলাটা সরু হয়ে যাবে। আর যখনই দেখবেন এই কাঠি গলার দিকটা সরু হয়ে যাবে, সেই তখনই রসুনটের গুঠিটা বেশি মোটা হবে। তাই সবসময় আপনারা লক্ষ্য রাখবেন শেষ বয়সে রসুনের এই ডগা এই আগাটা যেন সরু থাকে সব সময়, এরকম ফুলে না থাকে। যত ফুলে থাকবে রসুনটি কিন্তু ঢোবা হবে, আর যখনই এই রসুনের গলাটি টাইট হয়ে যাবে তখন কিন্তু রসুনের গুঠিটাও অনেক টাইট হবে, ওজন হবে।
আপনারা এই বাম্পার, তারপর অ্যামিস্টার টপ খুব ভালো একটি ওষুধ। অ্যামিস্টার টপ ব্যবহার করতে পারেন, বাম্পার ব্যবহার করতে পারেন, কিন্তু হ্যাঁ, ন্যাটিভও ব্যবহার করবেন না। ন্যাটিভও ব্যবহার করার ফলে আমার ব্যক্তিগত দিক থেকে আমি এটাই জানতে পেরেছি যে ন্যাটিভও দিলে রসুনের পাতা ঠিক হয়, এটা মেনে নেব, কিন্তু রসুনের গুটি কম হয়। আমি যতদূর জানি, মানে আমি যেহেতু একজন চাষি, আমি চাষ করে থাকি, আমি ন্যাটিভো দিয়েও চাষ করে দেখেছি, কিন্তু আমি এটা দেখেছি যে ন্যাটিভো যে জমিতে দিয়েছিলাম সেই জমিতে তিল বা বাম্পার এছাড়া অ্যামিস্টার টপ দিয়ে যতটা গুটি হয়েছে ন্যাটিভো দিয়ে ততটা গুটি হয়নি। ন্যাটিভোতে পাতাটাকে মানে উষার করে ফেলে, মানে এই গর্দনটাকে মোটা করে ফেলে, পাতাগুলোকে মোটা করে ফেলে। তাই মানে গাছে যে সকল খাবারগুলো খেয়ে থাকে সেগুলো সম্পূর্ণটাই গাছে খেয়ে নেয়, গুটির দিকে যেতে পারে না। তাই আপনারা টিল জাতীয়, মানে যে সকল ওষুধগুলো গাছকে শক্ত টাইট করতে সাহায্য করবে শেষের দিকে সেই কীটনাশক ওষুধ ব্যবহার করুন। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। আর জমিতে পিজিআর ব্যবহার করার আগে অন্তত একবার হলেও যেখান থেকে সংগ্রহ করবেন তার সঙ্গে ভালোভাবে বুঝে নেবেন। তার কারণ পিজিআর এর ব্যবহারের ফলে আপনি রসুনটি বেশি দিন ঘরে স্টক করতে পারবেন না, প্লাস রসুনে কালো স্পট হতে পারে। তাই আপনারা পিজিআর থেকে এড়িয়ে চলুন। তাই অ্যামিস্টার টপ, বাম্পার এই ধরনের ওষুধ জমিতে ব্যবহার করুন, তাহলে আপনাদের লাভ হবেন। আর যে সকল বন্ধুরা রসুন কাঁচাই বেচে দিতে চান তারা পিজিআর ব্যবহার করতে পারেন, কিন্তু পিজিআর ব্যবহার করার ফলে মানব দেহে আমরা যে রসুনটা খাবো তার ফলে মানুষের অনেকটা শরীরে রোগ দেখা দিতে পারে। তাই পিজিআর ব্যবহার করার আগে সাবধান হয়ে যান। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে, চাষাবাদের ভিডিও পেতে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো ধন্যবাদ, ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি।